गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मौ सरकार डेरी ब्लग चैनले तुम्हारे सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आरेकटा नतून भिडियो शुरू करछि। तो आज होच्छे मंगलबार। तो देखो जेई भाईदेर बाड़ीते जन्मदिने एसेछिलाम तो सेई भाईदेर बाड़ीतेई तो सकालटाई आजके शुरू करलाम भाईदेर बाड़ी थेकेई, कारण जेहेतु गतकाल रात्रे अनुष्ठान छिलो तो रात हये जाওয়াতে बाड़ी फिरते पारिनी। तो आजके एखन बाजे होच्छे सकाल 7टा। तो एखन थेकेई भिडियोटा शुरू करछि। तो मिठी और तोमादेर दादा देखो घुमाচ্ছে, किन्तु आमार चोख मुख देखेई बुझते पारछो आमार एकदम ना घुम हयनि। केन के जानी, हयतो आनका जायगा बोले। तो एरकम नतून जायगा होले आमार घुम हय ना, तो सेई क्षेत्रेई हयतो এই জিনিসটাই ঘটেছে। তো দেখো বাইরে দেখো বেশ রোদ ঝলমলে আকাশ। তো চলে যাব, তো বারবার করে বলছিল খাওয়া দাওয়া করে যেতে, কিন্তু কি বলো তো মিঠির পড়া ছিল তো সেই জন্য আমাকে বাড়ি যেতেই হবে, কারণ মাস্টার স্যার তো 2 দিন না 3 দিন পড়াতে আসে, তো পড়াটা না কামাই করা যাবে না, ঠিক আছে। তো দেখো মাসিমার সাথে বসে গল্প করছি, তো অনেক রকম কথাই বলছিলাম। তো মিঠি আবার উঠে, এখন মিঠি উঠলো, তোমাদের দাদা অনেক আগেই উঠেছে, তোমাদের দাদা ফ্রেশ হয়ে গেছে। তো আমি উঠে চোখ মুখ ধুয়ে টুয়ে বসে আছি। তো দিদি চা করছে, তো চাটা খেয়েই বেরিয়ে যাব। আর এদিকে মেয়ে গেছে ফ্রেশ হতে, ওই যে ওই বাচ্চাটার সাথে মেয়ে গিয়েছিল ফ্রেশ হতে, মেয়েও দাঁত টাত মেজে একদম ফ্রেশ হয়ে আসলো। তো এইবার আমরা রেডি হয়ে নেব। তো চলো ভিডিওটা কিন্তু আজকে একদম ব্লগটা স্কিপ করে দেখো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই শোন এদিকে আয়। ওরা খাত না না খাইয়ে ছাড়বে না। দই খাও, মিষ্টি দিয়ে, কি মিষ্টি দিয়ে পায়েস দিয়ে মুড়ি দিয়ে সব খাওয়া না, কিচ্ছু খাবো না এখন এসব। তো এদিকে তো না খেয়ে আসতেই দেবে না, তো পায়েস দিয়ে মুড়ি দিয়ে তারপর মিষ্টি দিয়ে তো টোটালি বাড়া হয়ে গেছিলো। তো আমি বললাম আমি খাবো না, আমরা খাবো না, চা বিস্কুট খেয়ে বেরিয়ে যাব। তো বারবার জোর করাতে তোমাদের দাদা তো একটু পায়েস মিষ্টি খেলো। তো আমি বললাম তাহলে দিদি আমি সকালবেলায় মিষ্টি খাবো না, তাহলে আমি বিরিয়ানি দাও আমাকে একটু, যেহেতু না খাইয়ে ছাড়বাই না, তাহলে বিরিয়ানি দাও একটু। দিয়ে বিরিয়ানি খাচ্ছি। মিঠি তো আগেই বিরিয়ানি নিয়ে নিয়েছে, কারণ মিঠি তো বিরিয়ানি লাভার, মিঠি তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে, তো তার জন্যই আর কি। তো আবার দেখো বাচ্চাটা যার জন্মদিন ছিল তো অনেক গিফট পেয়েছে, তার মধ্যে তো বাচ্চাদের জন্মদিন মানে তো সেলিব্রেশন থাকবেই। তো মিঠিকে এই 3খানা দিদি দিল, আর পুচকুটার সাথে দেখো মিঠি বেশ ভালোই জমে উঠেছে। না আমি দাদা নিল না বলে আর দিদিদের কাছে পৌঁছাইনি। হ্যাঁ আসবো আসবো।
পর এসছি, বাড়িতে চলে এসছি। বাসের মধ্যে আর কোনো শ্যুট করিনি, কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ বাসে প্রচণ্ড ভিড় ছিল। শান্তিপুরের বাস কোনো দিন ফাঁকা আসে না, মানে আমাদের সদর থেকে বাস ফাঁকা হলো, তখন আর কি করব, তার জন্য আর শেয়ার করিনি। এই যে মেয়ে স্নান করে আসলো, তোমাদের দাদা স্নান করছে। তোমাদের দাদার তো আজকেও দোকান হলো না, থাক, আবার এই শুরু হয়ে যাবে। তোমাদের দাদার এই এসে আর যেতে পারলো না, বেলা হয়ে গেল যেহেতু আস্তে আস্তে, তাও তো আসতেই দিচ্ছিল না। তো বারবার বলছিল দুপুরে রান্না বান্না করি, খেয়ে দিয়ে যাও, বারবার বলছিল। খুব ভালো লেগেছে এসে, আমরা মার সাথে ওইটাই গল্প করছিলাম, আলোচনা করছিলাম। খুব ভালোবাসা পেয়েছি, খুব ভালো, মানে বলে বোঝাতে পারবো না, ভাষায় বলে বোঝাতে পারবো না যে এতটাই ভালো লেগেছে। তো যাই হোক, এইটুকুই হচ্ছে মানুষের সাথে মানুষের থাকে। তো কি বলো তো, খুব ভয় লাগে, কারণ সেই পরিচয়টা তো ইউটিউবেরই। কারণ বলে না, চুন খেয়ে গাল পুড়েছে দুধ দেখলেও ভয় লাগে, ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এইরকম ইউটিউবের সাথেও তো পরিচয় হয়েছিল। তো আর বেশি কিছু তোমাদের মানে বলছি না। তো সব বেঈমানদের সাথে পরিচয় হয়েছিল, এই কারণেই আমি যেতে চাইছিলাম না বা কিছু করতে চাইছিলাম না। তো যাই হোক, এখন আমি স্নান করব। আর খাওয়া দাওয়া বলতে, কালকে তো আমাদের ঠিক ছিল না আমরা যাব, তো কালকে তো রান্না করেছিলাম, তো 2 বেলারই ভাত বসিয়ে দিয়েছিলাম। তো সেই ভাত প্রচুর আছে, তো মা তো জল ঢেলে রেখে দিয়েছিল, তো ভাতগুলো পুরো ভালো আছে। তো অতগুলো ভাত ফেলে দেবো? আমার মেয়ের, তোমাদের দাদার খেয়েও মনে হয় ভাত থাকবে। তো ওই আমরা একটু কিছু ভেজে টেজে, মেয়ে চানাচুর নিয়ে আসলো, ডাল চানাচুর দিয়ে খাবে বলল, তো ওই আমরা খেয়ে নেবো। তো রাত্রেবেলা যা হওয়ার হবে। তো চলো সঙ্গে থাকো, স্নান টান করে পরে আসছি। তারপরে এদিকে দেখো চলে এসেছি খাবার বাড়তে। তো যে বললাম যে জল দেওয়া ভাত রয়েছে আগের দিনে, তো ডাল চানাচুর নিয়ে আসলো। তো পেঁয়াজ টিয়াজ কেটে তোমাদের দাদা পেঁয়াজগুলো কুচাবে। আমার আবার বেশি কুচিয়ে জল দেওয়া ভাতে পেঁয়াজ খেতে ভালো লাগে না, তো মেয়ে আর তোমাদের দাদা কুচিয়ে খাবে। তো আমি বললাম আমারটা এমনি দাও। আর দেখো ওই একটু গামলা টামলা, ছোট ছোট গামলা, মানে একটু গর্ত টাইপের যে থালা বাটিগুলো হয়, থালা তো না, ওই গামলা বাটিগুলো, তো সেইগুলোর মধ্যে ভাতটা নিয়েছি। কারণ যেহেতু জল ভাত, তো তোমাদের দাদা বললো আমাকে একটা মানে ওই গর্ত টাইপের গামলার মধ্যে দাও, তো বেড়ে নিয়েছি। আর মেন কথা কি বলো তো, লেবু ছিল না, তো আমার আর মাথায় ছিল না যে জল দেয়া ভাত আছে বাড়িতে। তো বাড়িতে এসে দেখলাম ভাতগুলো যেহেতু ভালো আছে, না হলে রান্না অবশ্যই করতে হতো। তো আলু ভাজবো বলেছিলাম, তোমাদের দাদা বলল না, আমি পেঁয়াজ দিয়ে আর ডাল চানাচুর দিয়েই খেয়ে নাও। তো যেহেতু ওই বিরিয়ানি টিরিয়ানি এটা ওটা খেয়ে এসেছিলাম তো সকালবেলায়, আর তোমাদের দাদা মিষ্টি পায়েস টায়েস খেয়েছিল, তো সেরকম একটা খাওয়ার কোনো এনার্জি ছিল না। তো এই আর কি। আর ভাইদের বাড়িতেও, যেই ভাইদের বাড়িতে গিয়েছিলাম, লেবু ছিল গাছে, তো যদি জল দেওয়া ভাতটা মাথায় থাকতো তাহলে হয়তো 2টো লেবু ছিঁড়ে নিয়ে আসতাম। খুব সুন্দর বড় বড় কাগজি লেবু ছিল। তো যাই হোক, তারপর দেখো বিকালবেলায় তোমাদের দাদা চা করছে। অনেক দিন তোমাদের দাদার হাতে চা খাইনি, আগে তো বেশিরভাগই সকালে কাজে যাওয়ার সময় তোমাদের দাদা চা করতো, তো আজকে নিজে থেকেই বললো আমি চা করব। ঠিক আছে করো। তো গরম গরম চা, আর সন্ধেবেলায় টিফিন বলতে সিঙ্গারা আনবো বলছিলাম। তো সিঙ্গারা টিঙ্গারা অনেক দিন খাই না। তো মা যখন আমাদের বাড়িতে যখন ছিলাম, তখন যেহেতু আমাদের বাড়ির পাশে মিষ্টির দোকান আছে, এখানেও আছে, তো এখানে এসে আর সিঙ্গারা টিঙ্গারা সেরকম একটা খাইনি। তো মেয়ে দেখো এদিকে রেডি হচ্ছে, স্যার পড়াতে আসবে, ও রেডি হয়ে নিচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে, তো মিঠিকে দেখলেই তোমরা বুঝতে পারবে। এই যে বই খাতা সব গুছিয়ে নিয়েছে, বিছনা টিছনা সব একদম টান টান করে গুছিয়ে টুছিয়ে নিয়েছে। তো দেখো মিঠি কীরকম ঘেমেছে, মুখ চোখ মুছছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। তো মেয়েকে তো পড়াতে এসছে, মেয়ে পড়ছে নিচে, আর এই যে তোমাদের দাদার আমি ছাদে বসে আছি। দেখো কিরম লাগছে দেখতে, কিছু দেখা যাচ্ছে না, ভূতের মতন। দেখো কেমন লাগছে, পুরো অন্ধকার। ছাদে বসে থাকলে তো এরমই হবে। আর হাওয়া দিচ্ছে এখন বেশ একটু, ছাদে বসতে পারছি না, তোমাদেরকে কি বলি। পাটি পেতে বসে আছি, দেখো পাটি পেতে বসে আছি, এত গরম, সে গা হাত পা পুড়ে যাচ্ছে। হাওয়াটা দিচ্ছে, হাওয়াটা যদি কন্টিনিউ দেয় একটু তাও হয়। সেখানে হাওয়াটা একটুখানি করে দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, একটুখানি করে দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে।
3-4 দিন যেহেতু ভিডিও করিনি, তো সেই ক্ষেত্রেই আর মনে ছিল না, এই ভিডিওটা আমার শেষ করা হয়েছিল না। তো কি আর বলি, তো ভিডিও এডিট করার সময় দেখছি যে আমি ভিডিও শেষ করিনি। তো কিভাবে আর ভিডিওটা শেষ করব, তো সিঙ্গারা মুড়ি আর চা খাওয়া দেখাতে দেখাতেই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের দাদা দেখো রসুন নিয়েছে, কাঁচা লঙ্কা তো ওর লাগবেই, ঠিক আছে। ওর ভাত খেতে বসে তরকারিতে দিয়ে কি বলবো, থাকুক আর না থাকুক ওর জন্য মানে কাঁচা লঙ্কা রাখতেই হবে। ও সব কিছুর সাথেই কাঁচা লঙ্কা খায়। তো আবার দেখো রসুন নিয়েছে, সেটাই আমি বললাম যে এই যা গরম পড়েছে তার মধ্যে তুমি রসুন নিয়েছো, ঠিক আছে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, বড় আর কি করব, শেষই তো করেছিলাম না। তো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তো সবাইকে গুড নাইট।